সিনেমার শুরুতেই আমাদের দেখানো হয় মুফতি ইমরান বিন বশিরকে, যিনি কিনা তার নিজেরই বাসার ছাদের রেলিং এর উপরে উঠে দাঁড়িয়েছেন তার নিজেকে শেষ করে দিতে। তবে কি ঘটেছিল মুফতি ইমরান বিন বশিরের সাথে, কেনই বা তিনি বেছে নিয়েছিলেন এমন একটি করুণ সিদ্ধান্ত, তা জানতে হলে আমাদের দেখতে হবে আজকের সিনেমা শরিয়া আইন মুভির ফুল এক্সপ্লেনেশন। প্রথমেই বলে রাখি, এই মুভিটি সম্পূর্ণ ইসলামিক শাসন ব্যবস্থা বা শরিয়া আইনের উপরে ভিত্তি করে তৈরি করা হয়েছে, যার রেফারেন্সের লিংক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে ফিরে যাওয়া যাক। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, ভিডিওতে ছোট্ট একটা লাইক দিয়ে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। সিনেমার এই পর্যায়ে আমাদের নিয়ে যাওয়া হয় 2030 সালে বাংলাদেশের নির্বাচনে ইসলামিক দলগুলো বিপুল ভোটে জয়যুক্ত হয়। বাংলাদেশে তখন শরিয়া আইন পূর্ণরূপে কায়েম। ঘটনা শুরু হয় ঢাকার ব্যস্ত শহর মিরপুর স্টেডিয়ামের একটি দৃশ্য দিয়ে। শরিয়া আইনে ক্রিকেট খেলা হারাম, তাই মিরপুর স্টেডিয়ামে এখন আর ক্রিকেট খেলা হয় না। এখানে এখন ওয়াজ মাহফিল, বিভিন্ন ধর্মীয় সভা সেমিনার হয়ে থাকে। এই মিরপুরের এক ছিমছাম বাড়িতে বাস করেন মুফতি ইমরান বিন বশির। পেশায় তিনি একজন মাদ্রাসার শিক্ষক। চশমার পুরো লেন্সের আড়ালে তার চোখ দুটো সবসময় কিতাবের জটিল সব মাসালায় ডুবে থাকে। স্ত্রী মারা যাওয়ার পর তার মেয়ে নুসরাত ছিল তার জীবনের একমাত্র ধ্রুবতারা। নুসরাত স্বপ্ন দেখত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন নিয়ে পড়ার, অথচ সমাজ তখন নারীর কণ্ঠস্বরকে অন্তর্মহলেই সীমাবদ্ধ করে ফেলেছে। ইমরান সাহেব মনে মনে ভাবতেন এই কড়া আইনই হয়তো সমাজকে কলস মুক্ত রাখবে, অথচ তিনি কখনো এটা ভাবতেও পারেননি যে তার এই পরমাস্থার আইনে একদিন তার মেয়ের জীবনে সবচেয়ে বড় জল্লাদ হয়ে দাঁড়াবে। সেদিন ছিল শ্রাবণের এক ঝড়ের রাত। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছিল, যেন প্রকৃতি কোনো এক ভয়াবহ ট্র্যাজেডির প্রস্তুতি নিচ্ছিল। ইমরান সাহেবকে সেই রাতে একটি জরুরি মাহফিলে যোগ দিতে ঢাকার বাইরে যেতে হয়। বাড়িতে নুসরাত একা ছিল, আর এই ঘটনাটি দেখতে পায় তাদের এলাকার আমিরের ছেলে মিজান, যাকে এলাকার সবাই ছোট হুজুর বলে ডাকলেও অন্তরে ভয় পেত। এলাকার এমন কোনো আকাম কুকাম নেই যা এই ছেলে আর তার বন্ধুরা মিলে করতো না। আমিরের অসীম ক্ষমতা, তার কথাই এলাকার অলিখিত বিধান, তাই ভয়ে কেউ তার ছেলের দিকে আঙুলও তুলতো না। সে আবার অনেকদিন থেকেই নুসরাতের উপর কুনজর দিয়ে আসছিল। আর এই বৃষ্টির রাতে মুফতি ইমরানকে ঢাকার বাইরে যেতে দেখে সে আর তার বন্ধুরা মনে মনে ভাবে এটাই হচ্ছে তাদের মুখ্যম সময়। রাত যখন গভীর, বৃষ্টির শব্দের আড়ালে নুসরাতের কলিং বেল বেজে উঠে। নুসরাত দরজার পাশে এসে পরিচয় জানতে চাইলে সে বলে উঠে, আমি আমিরের ছেলে মিজান। মুফতি ইমরান সাহেব হঠাৎই রাস্তায় জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমরা উনাকে ধরে নিয়ে এসেছি, তবে উনি এখনো ঠিক মতো কথা বলতে পারছেন না। আর বাবার অসুস্থতার কথা শোনা মাত্রই যেই না নুসরাত দরজা খোলে, হায়নার মতো তার উপরে ঝাঁপিয়ে পড়ে আমিরের ছেলে এবং তার দুই বন্ধু। সারা রাত তার উপরে চলে পাশবিক নির্যাতন। নুসরাতের সেই রাতের আর্তনাদ বৃষ্টির গর্জনে বিলীন হয়ে গিয়েছিল। ভোরের আলো ফুটার আগে তাকে রক্তাক্ত আদমর অবস্থায় ড্রয়িং রুমের মেঝেতে ফেলে চলে যায় তারা। নুসরাত তখন যন্ত্রণায় কেবল একটি কথাই বিড়বিড় করছিল, আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। পরদিন সকালে ইমরান সাহেব যখন ঘরে ঢুকলেন, তার পায়ের তলার মাটি সরে গেল। নুসরাত জ্ঞানহীন, তার পরনের জামাটা রক্তাক্ত। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার পরীক্ষা করে শিউরে উঠলেন। ফরেনসিক রিপোর্টে স্পষ্ট লেখা হলো গণধর্ষণ। ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হলো, যা অকাট্যভাবে প্রমাণ করে যে আমিরের ছেলে এবং তার সঙ্গীরাই অপরাধী। ইমরান সাহেব তার সারা জীবনের অর্জিত ধর্মীয় বিশ্বাসের উপরে ভর করে কাজীর দরবারে হাজির হলেন। তিনি ভেবেছিলেন এই অকাট্য প্রমাণ নিয়ে গেলে হয়তো অপরাধীর রজম নিশ্চিত, কিন্তু বিচারের প্রথম দিনেই কাজী সাহেব তাকে চরম বাস্তবতার মুখোমুখি দাঁড় করালেন। কাজী সাহেব দীর্ঘস্থায়ী কণ্ঠে ঘোষণা করলেন, মুফতি ইমরান, আপনি তো একজন অভিজ্ঞ আলেম। আপনি জানেন ধর্ষণ বা জিনা প্রমাণের ক্ষেত্রে আধুনিক বিজ্ঞানের যন্ত্রপাতি বা ফরেনসিক রিপোর্ট কোনো শরিয়া দলিল নয়। শরিয়া বিধানে ধর্ষণ বা জিনা প্রমাণ করতে হলে 4 জন প্রাপ্তবয়স্ক ন্যায়পরায়ণ পুরুষ মুসলিম সাক্ষী লাগবে। তিনি রেফারেন্স টানলেন ইসলামিক ওয়েব ফতুয়া নং 70220, যেখানে বলা হয়েছে ডিএনএ বা ক্যামেরার ফুটেজ আল্লাহর নির্ধারিত সাক্ষীর বিকল্প হতে পারে। ইমরান সাহেব আর্তনাদ করে উঠলেন, হুজুর, অন্ধকার ঘরে যখন কেউ দর্শিত হয়, তখন সেখানে 4 জন মানুষ কি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকবে? বিজ্ঞানের এই অকাট্য প্রমাণ কি 4 জন মানুষের চেয়েও দুর্বল? কাজী সাহেব শীতল চোখে ইমরানের দিকে তাকিয়ে সুনানে আবু দাউদের 4452 নম্বর হাদিস এবং তাফসিরে জাকারিয়ার উদ্ধৃতি দিলেন। তিনি বললেন, শরিয়ার বিধানে জিনা বা দর্শন প্রমাণ করতে হলে 4 জন প্রাপ্তবয়স্ক ন্যায়পরায়ণ পুরুষ মুসলিম সাক্ষী লাগবে। এমনকি শুধু সাক্ষ্য হলেই হবে না, তাদের সাক্ষ্য এমন হতে হবে যেন তারা বলতে পারে যে তারা পর থেকে স্বচক্ষে সুরমা শলাকা যেমন সুরমাদানিতে প্রবেশ করে, ঠিক সেইভাবে সরাসরি পেনিট্রেশন দেখেছে। ইমরান সাহেব পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন না একটা বন্ধ ঘরে রাত
রাতের অন্ধকারে যখন কেউ দর্শিত হয় তখন সেখানে চারজন মানুষ কি মোমবাতি নিয়ে দাঁড়িয়ে থাকবে? দর্শক তো দর্শন করার জন্য এমন একটা জায়গা বেছে নিবে যেখানে যেই সময়ে সেই জায়গাটা ছিল সম্পূর্ণ নির্জন, জনমানব শূন্য। তিনি বুঝে গেলেন শরিয়া আইনের এই শর্তটি অপরাধীকে শাস্তি দেওয়ার জন্য নয়, বরং অপরাধীকে বাঁচিয়ে দেওয়ার এক অলঙ্ঘনীয় দেয়াল। মুফতি ইমরানের মুখে এমন চরম বাস্তব কথা শুনে কাজী সাহেব রাগে গর্জন করতে করতে বললেন, মুফতি ইমরান, তুমি যদি আল্লাহ তার রসুলের বিরুদ্ধে আর একটা কথা বলো তাহলে তোমাকে মুরতাদ ঘোষণা দিয়ে কতল করা হবে। কি ভাবছো বন্ধুরা, তাহলে কি দর্শনের কোনো শাস্তি হবে না? একদমই নয়। শরিয়া আইন বলে কথা, ঘটনা তো সবেমাত্র শুরু। বিচারের দ্বিতীয় ধাপে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠল। আমিরের পক্ষ থেকে পাল্টা মামলা করা হলো। অভিযোগ, মুফতি ইমরান এবং তার মেয়ে নুসরাত এক সম্ভ্রান্ত পরিবারের যুবকের চরিত্রে কালি লেপন করেছে। যেহেতু ইমরান সাহেব সেই সুরমা শলাকা দেখার মতো চারজন পুরুষ প্রত্যক্ষদর্শী সাক্ষী হাজির করতে পারেনি, তাই সূরা নূরের 4 এবং 5 নম্বর আয়াত এবং সহিহ বুখারীর 2493 নম্বর হাদিস অনুযায়ী ইমরান সাহেব এবং তার মেয়েই মিথ্যা অপবাদদাতা বা কাজিফ বলে সাব্যস্ত হলেন। কাজী সাহেব রায় দিলেন, যেহেতু সাক্ষী নেই সেহেতু অভিযোগকারী মিথ্যাবাদী। সূরা নূর আয়াত 13। সুতরাং নুসরাতকে প্রকাশ্যে 80টি বেতের আঘাত করা হোক। মিরপুরের আরামবাগের সেই চত্বর যেখানে নুসরাত শৈশবে খেলা করত, সেখানে শত শত মানুষের সামনে তাকে বেঁধে চাবুক মারা শুরু হলো। প্রতিটি আঘাতে নুসরাত চিৎকার করছিল না, সে কেবল তার বাবার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল। সেই দৃষ্টিতে ছিল এক গভীর ঘৃণা, তার বাবার সেই ঈশ্বরের প্রতি, তার বাবার সেই কিতাবগুলোর প্রতি, যে ঈশ্বর, যে কিতাব তাকে ন্যায় বিচার দিতে পারেনি। নুসরাত এই অপমান আর শারীরিক যন্ত্রণা যেন আর সইতে পারছিল না। লোকলজ্জার আইনি লাঞ্ছনার ট্রমা তাকে শেষ করে দিয়েছিল। তবে এবার আর নুসরাত চুপ করে থাকেনি। সেদিন রাতেই সে তার ঘরের কড়িকাঠে ঝুলে পড়ে। আত্মহত্যা মহাপাপ, এই কথার উপর থেকে যে নুসরাতের বিশ্বাসে উঠে গেছে তা নয়, তার বিশ্বাস উঠে গেছে এমন সৃষ্টিকর্তার উপর থেকেও, যেই সৃষ্টিকর্তার তৈরি করা আইন কিনা ভুক্তভোগীকে তো ন্যায় বিচার দিতেই পারে না, বরং উল্টো ভুক্তভোগীকেই অপরাধী সাব্যস্ত করায়। বন্ধুরা, তোমরাই বলো তো, একজন মানুষ যখন কাউকে জোর করে যৌন হয়রানি করে তখন সে কি কোনো জনমানবহীন নির্জন জায়গা বেছে নিবে, নাকি চারপাশে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে চারজন মানুষ দাঁড় করিয়ে রাখবে যারা তার অপরাধের সাক্ষী দিতে পারে? যার কাছ থেকে এই ধরনের হাস্যকর বিধান আসতে পারে সে কিভাবে সৃষ্টিকর্তা হতে পারে? রাত ইমরান সাহেব যখন নিজের মেয়ের ঘরের দরজায় কয়েকবার নাড়া দিয়েও কোনো সারা শব্দ পেলেন না, তখন তিনি নিজেই ঘরের ভিতরে ঢুকে গেলেন। কিন্তু ঘরে ঢোকার পর তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তার নিজেরই চোখের সামনে ঝুলছে তার নিজেরই মেয়ে। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার মেয়ের নিথর দেহটির দিকে। তার চোখের জল তখন হিম হয়ে গেছে। তার মনে পড়ছিল তার সারা জীবনের পড়ানো কিতাবগুলোর কথা। তিনি বুঝতে পারলেন এই আইন আর এই কিতাবগুলো শুধু মানব রচিত তাই নয়, বরং ক্ষমতার চাদরে থাকা অপরাধীদের সুরক্ষার এক অজেয় দুর্গ। গল্পের শেষ দৃশ্যে দেখা যায় ইমরান সাহেব তার মাদ্রাসার লাইব্রেরিতে আগুন ধরিয়ে দিচ্ছেন। আগুনের শিখায় ধাউ ধাউ করে পুড়ছে প্রাচীন সব কিতাব। তিনি ভিড় করে বলছেন, যদি চারজন সাক্ষী লাগতো তবে কেন দর্শনকে হালাল করে দেয়া হলো না? সুরমা শলাকার এই মানব রচিত আইনে ইনসাফটা কোথায়? গল্পের একদম শেষ দৃশ্যে দেখা যায় ইমরান সাহেব ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন তার বাসার ছাদের রেলিং এর দিকে। তার চোখে এখন আর কোনো মুফতির দীপ্তি নেই, আছে কেবল এক পরাজিত পিতার শূন্যতা। আসিফ মহিউদ্দিনের বাসায় যাকে বলে, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, যুক্তি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। বন্ধুরা, আপনাদের কি মনে হয় মুফতি ইমরান কি এভাবেই তার নিজেকে শেষ করে দিবে, নাকি সে আবারও ফিরে আসবে তার নিষ্পাপ মেয়ের হত্যার প্রতিশোধ নিতে? এই বিষয়ে আপনার মতামত এবং মুভিটির পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান। আজকের মতো এখানেই বিদায়। খুব শীঘ্রই আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ আপনাদের উপর শান্তি বর্ষিত হোক।